আমি লিমকার বোতলে দেখি মাথা দিয়ে ঘুমাচ্ছি বালিশ ভেবে। বুড়ি আদ্দামড়ি গুলোকে দেখো, আদ্দামড়ি বুড়িগুলো এখন ও এমন ফু দিয়েছে। আমি কিসের আতঙ্ক? আতঙ্ক কুত্তা। আমাদের স্নান করতে খুব প্রবলেম হচ্ছে, তাই জন্য আমরা ফোনটা এখন বাবার কাছে দিয়ে আসবো। বাবার কাছে দিয়ে এসে তবে স্নান করবো, কারণ কি এই ফোনটা নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, যতই ওয়াটারপ্রুফ হোক না কেন ভয় লাগছে আমার। আর চশমা টশমাগুলো রয়েছে, অলরেডি মৌসুমি চশমাটা হারিয়ে গেছে, ডোনা এমন জলে ঝাপটা দিয়েছে পড়ে গেছে আর খুঁজে পাইনি, তাই জন্য আমি আর রিস্ক নেবো না, সব চশমা টশমা সব কিছু বাবার কাছে দিয়ে এসে তবে স্নান করবো। আজকে আমরা বিচ্ছিরিভাবে স্নান করে, আমার হাতের অবস্থা দেখো, যা স্নান করেছি আজকে আমাদেরকে তুলতে পারছে না, বাবা তো লাস্টে ঢপ মেরে আমাদেরকে তুলেছে যে 5টা বেজে গেছে, তাই জন্য আমরা উঠেছি, নাহলে উঠতাম না যদিও। আর হচ্ছে মৌলি দিদি আর ডোনাকে আজকে আমরা প্রচুর দূরে নিয়ে গেছিলাম। আমি আর মৌসুমি একটু প্রো আছি এইসব বিষয়ে, বাট ওরা একটু প্রো না। মৌলি দিদি একটুও না, ও ডুবে গেছিলো, ডুবে গিয়ে এমন এরকম করেছে মনে হচ্ছে ও গেছে। ও বলছে তোরা যদি না থাকতিস আজকে আমি চলেই যেতাম, ও নাকি চলে যেত, কোথায় চলে যেত ভগবান জানে। যাই হোক, ডোনাও একবার ডুবেছিল, মৌলি দিদি একবার ডুবেছিল, আর এইসব ডোবাডুবি নিয়ে সব কারবার হয়েছে, তাই জন্য ফোন তো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারিনি যে কি হয়েছে না হয়েছে, কারণ এটা সম্ভব না অত গভীর জলের মধ্যে ফোন নিয়ে যাওয়া। বাট খুব মজা হয়েছে। তো এখন যাই রুমে গিয়ে চেঞ্জ করি, মানে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মাথা ফাথা যাতে না চুলকায়, তাই শ্যাম্পু দিয়ে স্নান টান করে আবার খেতে যাব, তারপরে একটু রেস্ট করে আবার বিকেলে বেরোবো। সূর্যটা দারুণ লাগছে দেখতে। আর এখন আমরা সবাই স্নান টান করে বেরিয়ে গেছি হচ্ছে খাবো বলে। এখন আমরা লাঞ্চ করিনি, বাজে হচ্ছে 5টা 19। আমাদের অবশ্য পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে, আর ঘুমানোর দরকার নেই। হ্যাঁ আমিও, আমারও আমি লিমকার বোতলে দেখি মাথা দিয়ে ঘুমাচ্ছি বালিশ ভেবে। তোর আওয়াজটা কিন্তু আমি শুনতে পেয়েছি, তুই এসে ডাকছিস অনুভব অনুভব বলে, তাকাতে পারছি না আমি। তারপরে তুই গায়ে হাত দিলি। হ্যাঁ ওকে দেখ, ফাইনালি আমি 4 বছর পর এই জামাটা পরার সুযোগ পেয়েছি। কবে কিনে রেখেছিলাম আমি শুধু ভাবছি, 2021-এ কেনা এটা, যে কোনো সি বিচে যাবো তারপরে পরবো, বাট পরাই হচ্ছে না, পরে নি। ভালো করে দেখে দিচ্ছি, জুতো না সুন্দর লাগছে, জুতোর সঙ্গে একটু যাচ্ছে না। আমরা নিয়েছি হচ্ছে চিকেন মিল, আমি চিকেন নিয়েছি, মৌসুমি চিকেন নিয়েছে, মৌলি চিকেন নিয়েছে, মার বাবা নিয়েছে কাতলা, মামি নিয়েছে এগ, আর ডোনা নিয়েছে বিরিয়ানি, কিন্তু ওকে কিছুই দেয়নি। তো এখনও চিকেনটা দেয়নি, বাকি যতটুকু দিয়েছে সেটা দিয়ে খাওয়া শুরু করি, প্রচুর খিদে পেয়েছে। চলে এসছে আমাদের চিকেন, ওদিকে মামি এসছে সরি এগ। বিরিয়ানিটা কেমন? বিরিয়ানিটা কেমন? 150 টাকা। কেমন? ভালো? হাফ না ফুল নিয়েছে? ও হাফে এতটা, তো ঠিকই আছে। ও বাই দ্য ওয়ে, এটা তো দেখোইনি তোমরা, আশা করি খেয়াল করেছো, যদি না করে থাকো এটা দেখিয়ে দিলাম। আর এখন খিদের পেটে যা খাচ্ছে তাই মনে হচ্ছে অমৃত। বল কি বিজনেস প্ল্যান আছে? ভেবেছি হোটেল খুলবো, হোটেলের মধ্যে ডাল দেবো এইটুকু, আলুর তরকারি, মাংস, 10 টাকা। ওর সব কিছু একবার বিজনেস প্ল্যান করে ফেলে। বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যেবেলায় ঘুরু করতে আর কেনাকাটা করতে, জানি না কিছু কিনবো কিনা, বাট দেখবো তো অবশ্যই, কারণ কতগুলো বছর পর আবার সেই দীঘার মার্কেট। এখন পুরো মার্কেটের জায়গাটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে, যেহেতু না অবশ্যই এরকম করার পরে আমি একবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম এরকম করার পরে। আগেরটাই ভালো ছিল লাগে, এখন মানে হাওয়াটাতেও জোর নেই, বলো মা? দেখো হাওয়াতেও জোর নেই, আগে কাক ফাক উড়ে চলে যেত। চলে এসছি সমুদ্রের পাড়ে, বাট সেই হাওয়ায় আর জোর নেই। এই না, আমার ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়ে তুমি চলে এসছো। জল দেখ কত এগিয়ে এসছে। আমরা এখন বোল্ডার টপকে
যাচ্ছি হচ্ছে ফটো তোলার জন্য। আর কেউ এখানে প্রেম করছে তাদেরকে একটু ব্যাগ দেবো। না কেন, তাদেরকে মুখ দেখাইনি আমি। চ এবার কোথায় যাবো? আর তো যেতে পারছি না, দাঁড়া। এখানে পা দেওয়া যাবে না, খুব ধার ধার নাকি ছুঁচলো এখানে। এখানে ফটো তুলবো এখানে, এইটাই বসলে হেভি ফটো আসবে। এইটাই, এই মালটায়। এই মরেছে, এরা আবার কোথা দিয়ে এলো? শুধু আমায় কপি করা, আমি একা আসছিলাম, আমি তুলে দেবো না। এদের ফটো তুলে দিতে দিতে আমার ভাল লাগছে না, আমি কাহিল হয়ে গেছে ওদের ফটো তুলে দিতে দিতে। এবার আমি তুলবো কিছু। এ মা নাচছে কেন? না ব্লগ না রে, আমি কমপ্লেন করছি যে তোদের ফটো তুলে দিতে দিতে আমি টায়ার্ড। আর এদিকে ঢেউয়ে তো বেড়েই যাচ্ছে। চলো এনে আমাকে আর লাস্ট ফটো তুলে দেবে, মায়ের সঙ্গে তুলবো একটা দুটো, তারপরে উপরে উঠবো। তাই দেখছি। আমার নাম অনুভব। বুড়ি আদ্দামড়ি গুলোকে দেখো, আদ্দামড়ি বুড়িগুলো এখন ও এমন ফু দিয়েছে ওরেই নি পাবে। যাই হোক, আদ্দামড়ি বুড়ি। আরে এদিকে হবে না, টাকা এটাকে তোল, তুলে এরকম ভাবে ধর। এই দেখ, এই 30 দাও, দুটো নেবো। 30 দুটো দাও। আমার কি ঝালমুড়ির ক্রেভিং উঠেছিল, কখন থেকে ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে আমার। তো ফাইনালি পেয়েছি ঝালমুড়ি, যেখানে আমার মনের মতো করে বানিয়ে দেবে আর কি, আলু টালু দিয়ে। তো সেটার জন্যই এখন একটু খুশি হয়ে গেছে। আর চুলগুলো একদম উল্টে পাল্টে খারাপ হয়ে যাচ্ছে আমার, ভালো লাগছে না। এবার 10 টাকা কয়েনটা দিয়ে দিও না। ফাইনালি আমি পেয়ে গেছি আমার মনের মতন ঝালমুড়ি, যাতে আমি ভাগ বসাচ্ছি অসভ্যের মতন, সেটাও বল। অসভ্যের মতন। হ্যাঁ এবার ঠিক আছে। কি আরে এগুলো সব আকুপাঞ্চারের জিনিস। জানি না, জিজ্ঞেস করো। এটা কত দাম? 180। চলো দেখি। আমার না খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, ব্লু লাগন নিয়ে আসবো কিনা ভাবছি। এখানে ওখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে। এই মা, এই জামাটা সেম মৌসুমীর আছে। এ মৌসুমী, তোর যে সবুজ জামাটা আছে দেখ, সেম পরে আছে একজন। এটার সঙ্গে যেটা কিনেছিল এই জামাটার সাথে, ওই দেখ সেম। আমি প্রত্যেকবার আসলে এই কোয়ালিটি ওয়ালসের পার্লারটা থেকে কিছু না কিছু খাই। তো এবার ইচ্ছা আছে ব্লুবেরিটা ট্রাই করব। তো দেখা যাক। নিলাম ব্লুবেরিটা, এবার টেস্ট করে দেখতে হবে কেমন। ভালোই খেতে বেশ, এটা ট্রাই কর, ভালো খেতে। শখটা খা, নে দে, খেতে হবে না। সব 10টা সেট না 12টা। আমি ভাবছিলাম এটা নেব, এটাও সুন্দর লাগছে। না এটা ভালো লাগছে, তুই যেটা নিয়েছিস সেটা ভালো। নিলি তুই এটা? কি নিলি তুই? ও চিরুনিও, বাহ। আর নাইস। ও ওইগুলো না, ও দেখছিলামই তো। এনে ধর, চিরুনিটা ভালো হয়েছে। আবার চলে এসছে এরা চশমার দোকানে। সকাল থেকে শুধু চশমা দেখিয়েই যাচ্ছে। ওখানটায় আমার এই গোল্ডেনটা ভালো লেগেছে। এই গোল্ডেনের মধ্যে ব্রাউন, যেটা ব্লু আর ব্রাউন। না ওই পরেরটা, বুঝতে পেরেছিস? এটা তো গোপালের না, মোরব্বা। গোপালকে তুমি কেক বানিয়ে দেবে। চলো। এত টায়ার্ড হয়ে গেছে যে লাইন দিয়ে খাওয়ার মতন টাইম নেই, তাই খাবার নিয়ে চলে এসেছি। রুমে বসে একবারে খাবো। হ্যাঁ সবার খাবার নিয়ে এসেছি। The next day.
কালকে রাত্রিরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই, যে কোনো কথা বলারই সুযোগ পাইনি, ঘুমিয়ে পড়ছি সবাই। আর এতটাই টায়ার্ড ছিলাম যে আজকে সকালে উঠতে পারিনি আমরা, কারণ আমাদের প্ল্যান ছিল আজকে 6টার সময় মোহনায় যাব। সবাই 9টা পর্যন্ত পরে ঘুমিয়েছি। তো এখন প্রায় 9:45 মতন বাজে। স্নান তো কেউ করিনি, মোটামুটি রেডি হয়ে বেরিয়েছি। এবার কি করেছি আজকে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দাঁড়াও, আজকে নতুন কিছু ট্রাই করেছি, তো কেমন লাগছে জানিও। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি হচ্ছে গঙ্গাপুর সি বিচে যাওয়ার জন্য। আর আছে হচ্ছে আমাদের টোটো থেকে টাকা সবাই দিকে, আশা করি দেখা যাচ্ছে। বাকি ওদিকে আছে, ওদিকে দেখাতে পারবো না। আর এটা হচ্ছে সি বিচটা। আমার মায়ের এটা বার করা, কোথা থেকে একটা বার করেছে যে এখানে নাকি খুব সুন্দর একটা সি বিচ আছে। এটা সত্যিকারের খুব সুন্দর সি বিচটা, গঙ্গাধরপুর। অবশ্য গঙ্গাধরপুর না গঙ্গারামপুর, ভুলে গেলাম, গঙ্গাধরপুর। তো তোমরাও আসলে এখানে আসতে পারো, টোটোকে বললেই নিয়ে আসবে। খুব সুন্দর জায়গাটা, আর বোল্ডারও সেরকম নেই, বালি পুরোটা। আর এদিকে বলেছে স্নান করবে না, তাহলে এনেছিস কেন জামায় প্লাস্টিক করে? চ, আমি এখন যাচ্ছি একটু পা ভেজাবো তাই। ও হো, তোমাদেরকে আজ আমাকে ড্রেসটাই দেখাইনি না, ড্রেস দেখাতে হবে। ড্রেস যখন দেখাবো একটু ভদ্রভাবে দেখাই। তুই তো অভদ্র। আজকে আমার মনে হলো যে এরকম কিছু পড়ি, তাই জন্য আজকে পড়লাম। বাজে মা, তুমি আমাকে ছাড়া গোলা নিতে চলে এসছো কেন? আমি খাইনি গোলা, আমি গোলা খাইনি মা কালী। তোমাকে কে বললো গোলা খেয়েছি আমি? মিথ্যেবাদী একটা। বাবা বললো মা গেছে মটকা আনতে, মা দেখি মা এদিকে দৌড়াচ্ছে, তখনই বুঝেছি গোলা খাবে। এই আমি সবুজটা খাচ্ছি, অন্য সবুজ খেতে হবে। হ্যাঁ আমি তো দেখে নিয়েছি আগে মশলাটা। এইবার আমি নিয়ে নিয়েছি ডাব। মানে আমি প্রথমে নিতে চাইছিলাম না, যেহেতু কিছুক্ষণ আগে গোড়াটা খেলাম, ওটা টেস্টটা এখনো মুখে রয়েছে। বাট একটা এক্সট্রা নিয়ে নিয়েছে, আর শাঁসারা নিয়েছে, ভাবলাম আমারই জন্যই। কেন তোরা নিজে শাঁসারা নিস নি কেন? তুই কচি তাই তোকে কচি দিয়েছে। ঠিক আছে, শ্বাস দেবো তোকে। নিয়ে চলে এসেছি ডাবের শ্বাসটা কেটে, পুরো কেটে দিয়েছে। পুরো নেবে না, নাইস। এটা তুলো নেই, না খেলে এটা তুলো নেই, কি বিচ্ছিরি লাগছে দেখতে। আমরা এখন এসেছি একটু ঝাউবনটা ঘুরে দেখতে। এখানে এসে মৌসুমি বলছে যে একটা কোনো নাচ তুললে ভালো হয়, বাট আমাদের কোনো নাচের মানে কোনো গান মাথাতেও আসছে না, আর কি নাচ করবো সেটাও বুঝতে পারছি না। বাট এই জায়গাটা খুব ঠান্ডা, কি ঠান্ডা হাওয়া দেখ এই জায়গাটায়, অস্বাভাবিক শান্তি লাগছে। ঘুটে এগুলো, হ্যাঁ গাছের এখানে ঘুটে দেওয়া। তো যাই হোক, জলটা অনেকটা নেমে গেছে, একদম এই অবধি জলটা ছিল, এখন অনেকটা নেমে গেছে। এখন ব্যাপারটা বেশি বোঝা যাচ্ছে, বাট প্রচুর ভিড় আজকে, একদম হোলির টাইমটা এসেছে না। কিছুক্ষণ আগেও এই অবধি জল আসছিল, এখন জল দেখো কোথায় চলে গেছে। আমরা কিন্তু এখনো গঙ্গাধরপুর বিচেই আছি, নামটা ভুলে যাচ্ছি, গঙ্গানগর চলে আসছে। আর এখানে পুরো বালি এখন, এই জায়গাটা কি চ, যেখানে ওই যে ওই দিকটা ফাঁকা আছে, ওই দিকটায় গিয়ে ভিডিওটা, কিন্তু তার মধ্যে তো যা ট্যান অলরেডি পড়েছে, আরো পড়লে দেবে। আমার মতন কালো হোক, আমরাও কালুয়া, আমরাই কালুয়া। আমি এখন আতঙ্ক নাকি, সরি আমি হচ্ছে আকন্দ। আমি গান গাইছিলাম, আতঙ্ক, গানও আতঙ্ক, আমি কিসের আতঙ্ক? তুই জলাতঙ্ক। যাই হোক, এইগুলো তুলেছি, এগুলো দিয়ে আমি আজকে শিব ঠাকুর, মানে শিব ঠাকুরের জন্য না, তুই তো আসল কথা মহাদেব অনুমিত্র নারায়ণ ছিল তো। আমি নারায়ণ, যাই হোক আমি একই অঙ্গে সব দেবতা। যাই হোক, ওই সৃষ্টির করে বেরিয়ে যাচ্ছে।